বনের রাজা বাঘ। বাঘের রেজেক সেই বনের মধ্যেই রয়েছে। আর সেই একই বনে আরও অনেক প্রাণী রয়েছে এবং তাদের রেজেকও আল্লাহ এই বনের মধ্যেই রেখেছে। বাঘের রেজেক আসে অন্য প্রাণীকে শিকার করে খাওয়ার মাধ্যমে, এবং এটা আল্লাহ তার জন্য নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু ওই বনের বাঘ এর সাথে বনের যে অন্যান্য পশু যাদেরকে সে শিকার করে খায় তাদের সাথে একটি সন্ধি করে। সন্ধিটার প্রস্তাব আসে ওই বনের অন্যান্য পশুদের কাছ থেকে, আর তা হলো যে বাঘকে শিকার আর ধরে খেতে হবে না, প্রতিদিন একটি করে শিকার তার কাছে গিয়ে ধরা দেবে এবং সে তাকে খাবে। বাঘ সেই সন্ধিতে রাজি হয়, অর্থাৎ আল্লাহ তাকে যেভাবে তার রেজেকটা রেখেছিল সেভাবে না গিয়ে সে যেসব প্রাণী তার খাবার সেই সব প্রাণীর পরামর্শ নেয়, অর্থাৎ সেসব প্রাণীগুলো হলো তার শত্রু, বাঘের শত্রু, এবং ওইসব প্রাণীগুলো বাঘকে তাদের শত্রু মনে করে। সেই শত্রুর কাছ থেকেই প্রস্তাব পায় যে তাকে আর শিকার করতে হবে না, সে নিজে বসে থাকবে এবং শিকাররাই গিয়ে তার কাছে ধরা দেবে। তো এইভাবে তার সাথে সন্ধি হওয়ার পরে বাঘ শিকার বাদ দিয়ে দিল এবং প্রতিদিন একটি করে প্রাণী তার কাছে যেত এবং তাকে বাঘ খেয়ে ফেলত। কিন্তু একদিন একটি খরগোশের পালা এলো, কিন্তু সেই খরগোশটি অত সহজে তার কাছে গেল না, দেরি করলো। বাঘটি তখন এই দেরি দেখে মনে মনে ভাবতে লাগলো যে আমি শত্রুর সাথে সন্ধি করেছি, এটা আমার মোটেই উচিত হয়নি, কারণ ওই শত্রুরা আমাকে মিথ্যা বলেছে। মিথ্যা বলে আমার যে রেজেকের যে ব্যবস্থা আল্লাহ আমাকে করে দিয়েছিলেন সেটা বাদ দিয়ে আমি তাদের ভরসায় বসে আছি। তারা অত্যন্ত মিথ্যাবাদী, আর এই মিথ্যাবাদী হিসেবে তারা আমার সাথে যে কথা দিয়েছিল সেই কথা তারা রাখেনি, এখন পর্যন্ত তারা আসেনি। এদিকে আমার শিকারের পরিস্থিতিও নেই, অর্থাৎ এই বাঘ শিকার না করে খাবার পেতে পেতে এমন একটা অবস্থায় এসে গেছে যে বাঘের আর শরীরে সেই শক্তি নেই যে সে শিকার ধরে খাবে। তো অনেক দেরি করার পর, সারাদিন ভুখা থাকার পর, বিকেলের দিকে একটি ছোট্ট খরগোশ তার কাছে গেল এবং খরগোশটিকে দেখেই সে রাগান্বিত হলো। অপরদিকে খরগোশটিও একটি ফন্দি এঁটেছিল কিভাবে এই প্রাণীটিকে হত্যা করা যায়, অর্থাৎ বনের রাজাকে সে হত্যা করার জন্য একটি ফন্দি এঁটেছিল এবং সেই ফন্দি এঁটেই সে বাঘের কাছে গিয়েছিল। সে বাঘকে বলল একটা মিথ্যা কথা যে সে আসতে চেয়েছিল আগেই, কিন্তু অন্য একটি বাঘ তার পথ আগলে রেখেছিল, এ কারণে সে আসতে পারেনি। কাজেই এই কথাটি বাঘ শুনে তৎক্ষণাৎ তার রাগ উঠল এবং সে ওই বাঘটিকে হত্যা করার জন্য প্রস্তুতি নিল, মনস্থির করল। কিন্তু সে যে ভুলে গেল যে তার সাথে যাদের চুক্তি হয়েছে সেই খরগোশ বা অন্যান্য প্রাণীর, তারা কিন্তু সবাই তার শত্রু। সুতরাং শত্রুর কথা এত সহজেই মেনে নেওয়া উচিত নয়। শত্রু যত ভালো কথাই বলুক, তার কথার মধ্যে শত্রুতা থাকতে পারে, এই বিবেচনাটা বাঘ আর করতে পারল না। তাই সে খরগোশের কথা বিশ্বাস করল এবং খরগোশের কথা মেনে নিয়ে খরগোশের পেছনে পেছনে রওনা দিল। খরগোশটি এই বাঘটিকে হত্যা করার জন্য যে মতলব এঁটেছিল সেই অনুযায়ী সে একটি বনের মধ্যে একটি কুয়োর মধ্যে নিয়ে গেল এবং কুয়োর মধ্যে দুজনে কাছাকাছি যাওয়ার পর খরগোশ বলল যে এটার ভেতরেই আছে সেই বাঘটি, যে দেখতে হুবহু আপনার মতোই এবং সে আমাকে খেতে চেয়েছিল।
কিন্তু আমি এখানে তাকে বলে এসেছি যে আমি আপনার খাদ্য। এই কথা শুনে বাঘটি দেখল যে বাঘের ছায়াটি পানির মধ্যে পড়ল এবং পানির মধ্যে তার ছায়া দেখে সে সত্যি আরেকটি বাঘ মনে করলো, অথচ সে বিচার বিবেচনা করলো না যে এটি তার শত্রুর বানানো ফাঁদ হতে পারে। সে বিচার না করে সে চিৎকার করলো, গর্জন করলো। গর্জনের ফলে সেই কুয়ো থেকে পাল্টা একটি প্রতিধ্বনি হলো। সেই প্রতিধ্বনি শুনে সে ভাবলো যে এটা হয়তো ওই বাঘটি গর্জন করছে। তখন সে ঝাঁপ দিয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে কুয়োতে ঝাঁপ দিল এবং সে কুয়োতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করলো। এখানে আমাদের লক্ষ্য করতে হবে, আমাদের বুঝতে হবে যে শত্রু কখনো ভালো বুদ্ধি দিতে পারে না। সে তার যে পরামর্শই দিক না কেন তার মধ্যে শত্রুতাই থাকবে, অর্থাৎ আপনাকে খতম করার জন্যই তার এই পরামর্শ হবে। তাই শত্রুর কথা কখনো বিশ্বাস করা যাবে না এবং তার কথাকে মেনে নিয়ে সে অনুযায়ী কাজ করা যাবে না। ঠিক আমাদের রূহ হলো আমাদের দেহের রাজা, আর আমাদের দেহের ভেতরে যে নফস রয়েছে এই নফসগুলো হলো শত্রু। এই শত্রুদের কথা মতো আমরা যদি চলি তাহলে আমাদের রূহকে আমরা ধ্বংস করে ফেলব, অর্থাৎ রূহ ক্ষতিগ্রস্ত হবে। আমরা রাজাকে হারাবো, অর্থাৎ আমাদের জীবন ধ্বংসে পর্যবসিত হবে যদি আমরা নফসের কথা মতো চলি। কাজেই নফসকে কখনো বিশ্বাস করা যাবে না। সেই নফস কখনো রূহের পক্ষের হতে পারে না। নফস সবসময়ই রূহের শত্রু। তাই এই শত্রুর কথা বিশ্বাস করে কোনো কাজ করলে রূহের কখনো ভালো হবে না। এটাই আমাদেরকে বিবেচনায় আনতে হবে। ধন্যবাদ সবাইকে।